তুমি ফাতেমা না? হ, আমি ফাতেমা। ফাতেমা, আমার চিনতে পারছো? আমি জামিল। চিনতে পারছি। বিশ্বাস করো, বিদেশ থেকে আসতে আসতে কত কি ভাবছি। গ্রামে যাবো, ফাতেমার সাথে দেখা হইব, আমি ফাতেমার সামনে গিয়ে দাঁড়াবো, কেমনে কথা বলবো, ফাতেমা এখন দেখতে কেমন, কত বড় হয়েছে, মানে কত কি চিন্তা করছি। কিন্তু গ্রামে ঢোকার লগে লগে রাস্তায় যে তোমার সাথে দেখা হয়ে যাইব, আমি ভাবতেই পারি নাই ফাতেমা। বিশ্বাস করো ফাতেমা, তোমার দেখে না আমার খুব ভালো লাগতেছে, আমার অনেক আনন্দ লাগতেছে। কি হলো ফাতেমা, আমি কথা কইয়ে যাইতেছি, তুমি কোনো কথা কইতেছো না কেন? আমার দেখে তুমি খুশি হও নাই? তোমার সাথে এই বাচ্চাটা কে? আশা, আমার মাইয়া। তোমার ভাই মানে? ফাতেমা, তুমি তুমি বিয়ে করে ফেলাইছো? হ, বিয়া করে ফেলাইছি। আপনি কি ভাবছেন আপনার লাগে আমি যুগের পর যুগ অপেক্ষা করে যাবো? না না ফাতেমা, এটা তো কথা ছিল না। তুমি না আমার হাতে হাত রেখে কথা দিছিলা আমার জন্য তুমি অপেক্ষা করবা, আমি বিদেশ থেকে আসার পর আমারে তুমি বিয়ে করবা। তাহলে তুমি কেন তোমার কথার পর খেলাপ করলা? কেন আমার লোকে বেইমানি করে তুমি আমার বাদ দিয়ে আরেকটা পুরুষ বিয়ে করলা? কেন আমার লাগে অপেক্ষা করলা না? কতদিন আপনার লাগে আমি অপেক্ষা করবো? হ্যাঁ, আমি তো আপনার লাগে অপেক্ষা করছিলাম 1 বছর, 2 বছর, 5-5টা বছর আমি আপনার লাগে অপেক্ষা করছিলাম। কিন্তু আমি মায়া মানুষ, আমার মা আছে, বাপ আছে, ভাই আছে, পরিবার আছে, সমাজ আছে। আমি কতদিন বিয়া না করে থাকবো? সবাই আমার জোর করে বিয়া দিয়ে দিচ্ছে। তাছাড়া আপনি তো আমার কথা দিয়েছিলেন বিদেশ থেকে 5 বছর পর আইসা আপনি আমার বিয়ে করবেন, কিন্তু 12 বছর পর আজকে আপনি কেন দেশে আইলেন? ফাতেমা, কেন যে 12 বছর পর ফিরে এলাম তোমারে বুঝাইতে পারবো না। আমি 5 বছর পরেই দেশে আসতে চাইছিলাম। আমি যখন আমার মারে ফোন দেই যে আমি বাড়িতে আসবো, মা কয় বাড়িতে একটা নতুন ঘর উঠানো লাগবো, এটার জন্য টাকা লাগবো। ওই ঘরের টাকা জোগাড় করতে করতে আরো 2টা বছর কাইটা গেল। বাড়ি ঘরের কাজ শেষ করার পর যখন ফোন দিলাম বাড়িতে আসবো, তখন আব্বা আবার কইল বাজারে একটা দোকান নিতে হইব। ওই দোকানের টাকা জোগাড় করতে করতে আরো 2টা বছর শেষ। দোকান নেওয়া যখন শেষ হইলো, ভাবলাম দেশে আসবো। তখন মায় আবার কইলো কি, তোর ভাইয়ের পড়ালেখাটা শেষ হোক, চাকরি বাকরি ধরুক, তারপর তুই আইস। এই সবকিছু মিলাই কেমনে যে 12 বছর কাইটা গেল বুঝতেই পারি নাই ফাতেমা। আপনি বিদেশে থেকে বাড়ি করছেন, ঘর করছেন, আপনার বাপের লাগে দোকানও করছেন, আপনার ভাই বোনরে পড়ালেখাও করাইছেন, কিন্তু আপনার ভালোবাসার মানুষটা সারা জীবনের লেখা হারিয়ে ফেলেছেন আপনি। আমি আপনারা দেওয়া কথা রাখতে পারি নাই, আপনি আমার মাফ করে দিন। ফাতেমা, আমি কোনোদিনও কল্পনা করি নাই যে গ্রামে আইসা তোমার এই অবস্থা দেখবো, তুমি বিয়ে করে ফেলাইছো। আমি কোনোদিনও ভাবি না ফাতেমা, আমি সবসময় তোমারে ভালোবাসি, আমার মনের মধ্যে তোমার ছবি আঁকছি। আমি যদি 5 বছর আগে দেশে আইসা তোমার বিয়ে করতাম, তাহলে তো এরকম একটা বাচ্চাও আমার থাকতো। আমি যে কেন এই কাজটা করতে গেলাম, কেন যে 12টা বছর বিদেশে কাটাই দিলাম, আমি কেন করলাম এটা, কেন করলাম? তুমি কোথায় বিয়ে করছো? আমি এই গ্রামেই বিয়ে করছি। কারে বিয়ে করছো? তোমার স্বামীকে? আপনি বিদেশ যাওয়ার আগে আপনার যে বন্ধুরে কইছিলেন আমার দেখা রাখতে, আপনার সেই বন্ধু কামাল, ওরে আমি বিয়ে করছি। কামাল আমার স্বামী।